এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুলে গালি দেয়। এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুলে গালি দেয়। এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুলে গালি দেয়। স্টাইপেন্ডের জন্য স্কলারশিপ পাচ্ছি না 2024-25 সেশনে। তো এখানে আসছি ওই আগস্ট মাস থেকে, স্টাইপেন্ড ঢুকে না। তারা বলছে আসছে এই করে 2025 পেরিয়ে 2026-এ আজকে 2 মার্চ। তো এই জন্যই আসে। কি বলো এখানে আসলে? এখানে তারা বলছে তারা ওই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত ডেট দিছিল, এখন আর তারা কথা রাখতে পারছে না। ওই আজকে আমরা এলাম, তো এখন ম্যাডামে বলতেছে ম্যাডামে আর ডেট দিতে পারতো না, ম্যাডামের হাতে কিছু নাই। এখন যে আধিকারিকের সাথে দেখা করতে আসলেন, আধিকারিক কি আসে? না, স্যার নাই। কি করলো ওখানে? ম্যাডাম তো কইতেছে স্যার আইব, আমরা বইতাম এতটুকুই কইতেছে। ম্যাডামের হাতে আর কিছু নাই। ওই 2 জন গেছে ওবিসি ওয়েলফেয়ার থেকে দিল্লি, এতটুকুই, আর কোনো কথা নাই। ম্যাডাম আর ডেট দিতে পারতো না। কতবার আসেন এই নিয়ে? কতবার এখানে আসে? এখানে 4-5 বার আওয়া হয়েছে। এই আগস্ট মাস থেকে 4-5 বার আওয়া হয়েছে, এই মার্চ মাস পর্যন্ত। কি কয় আইলে এই কয় টাকা ঢুকবো, তারপরে পূর্ণ করি। এত বাজে ব্যবহার ওয়েলফেয়ার অফিসে, মানে মা বাপ তুলে গালি দেয়। তারপরে কলেজ থেকে তো আসে, এই টাকা যে দিতে পারতেছি না, কলেজ থেকে তো প্রেশার আসেই। তো 6-7 মাস ধরে আমাদের স্কলারশিপ যে রয়েছে, স্কলারশিপটা আমরা একটু পাইনি। তো আজকে অনেক দিন ধরে আমরা অনেকবার আসছি এখানে ওবিসি ওয়েলফেয়ারে, বাট আমরা টাকা পাওয়ার জন্য কোনো এক্সাক্ট কারণ পাচ্ছি না। আসলে তারা বলে যে টেকনিক্যাল ইস্যু, তারপরে বলে মিনিস্ট্রি সই দিচ্ছে না, এটা বলে আমাদের হয়রানি করাচ্ছে। তো আজকে বিগত অনেকদিন ধরে আমাদের কিছু আউট অফ স্টুডেন্ট রয়েছে, স্টেটের স্টুডেন্ট রয়েছে, তারা স্কলারশিপ পেলে, আমরা তো মিডল ক্লাস থেকে বিলং করি না, তো স্কলারশিপ পেলে কেউ সেমিস্টার ফি দেয়, তো আমরা এই জন্য দিতে পারছি না। কেউ এক্সামে বসতে দিচ্ছে না কলেজ থেকে। আমাদের অনেকবার হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কলেজ থেকে হচ্ছে, প্রবলেম হচ্ছে, মানসিক প্রেশার হচ্ছে। এই জন্য আমাদের প্রাপ্য স্কলারশিপটা আমরা এখনও পাইনি। তো এই জন্য অনেকবার এসেছি। আমাদের দপ্তর থেকে কি বলা হয়? দপ্তর থেকে বলছে যে টেকনিক্যাল ইস্যু, এরপরে বলা হচ্ছে যে মিনিস্ট্রি সই করছে না, ফান্ড নেই, এসব বলে আমাদের অনেকবারই করা হচ্ছে। আপনারা এই নিয়ে কতবার এলেন? এই নিয়ে আমরা 6-7 বার উপরে এসেছি সবাই। কেউ আসছে সাবরুম থেকে, কেউ বিলোনিয়ার থেকে, কেউ দিয়ে কোয়াইট থেকে আসছে, ধর্মনগর থেকে আসছে। আমাদের কোনো কিছু দিচ্ছে না। আমি বলি, এটা আমরা ওনাদেরকে বলেছিলাম, আমাদের এখানে যে কাজকর্ম অর্থমন্ত্রক, ট্রেজারি সব কিছু থেকে পাস হয়ে এটা দিল্লি আছে। দিল্লিতে যে জায়গা থেকে এটা পাস হয় সেই জায়গায় এটা আটকে আছে। আমাদের বিদেশিটা গ্রুপ ছিল, ব্যাচ। এই ব্যাচের মধ্যে একটা ব্যাচ আমরা শুনেছি পেয়েছে, এবং ওরা আমাদেরকে কনফার্মও করেছে। আমরা ভেবেছিলাম যে এটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দেখতে পেলাম যে 1-2 দিন পর মানে আবার বন্ধ আছে। তো আমরা আমাদের 2 জন অফিসারকে দিল্লিতে রেখেছি, ওইখানে ওরা এটা সর্ট আউট করার চেষ্টা করছে। আমার মনে হয় এই মানে কয়েকদিনের মধ্যে প্রবলেম শেষ হবে, কিন্তু বাচ্চাদের সমস্যা আমি বুঝতে পারছি না। এবার কেউ হয়তো ধার করে, ঋণ করে ওরা ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সরকার বলছে যে টাকার তো অভাব নেই। তাহলে যদি টাকার অভাবই না থাকে, এরা তো 6 থেকে 7 বার এসে গেছে আপনার দপ্তরে, বারবার ঘুরে যাচ্ছে। আমাদের দপ্তরে আমাদের মিনিস্টার পর্যন্ত, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ম্যাটারটা জানেন, উনি এটাকে সলভ করে দিয়েছিলেন। যখন ফান্ড রিলিজ হয় না, তখন সত্যি আমরা মানে এটার জন্য চিঠি দিয়েছি, অনেক কিছু করে ফান্ড রিলিজ হয়েছে। ফান্ড রিলিজ হওয়ার পর একদম ফাইনাল এখন দেওয়ার যে ম্যাটারটা কিন্তু এখান থেকে হয় না, এটা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে হয় দিল্লিতে। ওইখানে ওনাদের কি টেকনিক্যাল প্রবলেম আছে আমরাও সবটা বুঝতে পারছি না, অথবা সবটা আমাদের, কিন্তু এখানে কোনো সমস্যা নেই, এটা আমি বলতে পারি। এদেরকে আশ্বাস কে দেয়? আপনারাই দিচ্ছেন? দপ্তর আমারই দিতে হবে, আমি যেহেতু ডিরেক্টরের পোস্ট হোল্ড করছি, আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এদেরকে মানে ডেকে এনে হয়রানি স্বীকার করতে হচ্ছে কেন? ডেকে আমি জানি না কে ডেকেছে। এরা তো হয়রানি ওনারা আসছেন, ওনারা এসছেন, আসাটা খুব স্বাভাবিক। আমার প্রশ্ন হচ্ছে, কারুর বাড়ি সাউথে, কারুর বাড়ি নর্থে, এরা তো এসে পয়সা খরচা করে আসছে, ফিরেও যাচ্ছে। এরা যদি সমস্যার সমাধান নাই হয়, তাদেরকে কেন মিথ্যে আশ্বাস দেওয়া হয়? সবাই ভেবে না এসে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে, আমি ওনাদেরকে আমার নাম্বারও দিয়েছি, আমি কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে ধরতে না পারলে আমি পরেও ফোনে কথা বলেছি। জানি না এখানে যারা আছে ওনারা আমার সঙ্গে কথা বলেছেন কিনা কেউ, অথবা আমি মেসেজ দিয়ে উনি মেসেজে জানতে চাইলে আমি বলে দিচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি
এক্ষুনি কালকে দেওয়া যেতে পারে এরকম কোনো কথা মানে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। আমার অফিসাররা বিকালবেলা যেটা জানাবে সেটার উপর ভিত্তি করে কিছু বলা যাবে। কিন্তু আপনাদের যে স্কলারশিপ এটা ফাইনাল স্টেজে আছে, আমি এতটুকু বলতে পারি। 7050 স্কলারশিপ ফাইনাল স্টেজে ছিল। এখন আসলে কি কথা বলতে গিয়ে আমিও হয়ে যাচ্ছি, মানে খুব কষ্ট লাগছে। আপনাদের সমস্যা আমি বুঝতে পারছি যে আপনারা মানে বেগতিক হয়ে আপনারা আসেন আমার কাছে, কিন্তু কি করার বলেন, আমার হাতে নেই, আমার মিনিস্ট্রির হাতে নেই। মিনিস্ট্রি তো টাকা স্যাংশন করে দিয়েছে। এখন